নতুনদের জন্য গ্যাসের চুলাতেই সুপার সফট এবং স্পঞ্জি একটা চকলেট স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে 2টা ডিম দিয়ে গ্যাসের চুলাতেই সুপার সফট এবং স্পঞ্জি নো ফেইল এই কেকটার রেসিপি শেয়ার করব। যারা কেক তৈরিতে একেবারেই নতুন, আজকের রেসিপিটি তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। যারা চকলেট কেক তৈরি করতে ব্যর্থ হন তাদের জন্যই মূলত এই রেসিপিটি। এখানে 1/3 কাপ নিয়েছি ময়দা, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারবেন, সমস্যা নেই। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে বেকিং সোডা দিবেন না, শুধুমাত্র বেকিং পাউডার দিলেই হবে। এখন এই সব শুকনো উপকরণ আমাদেরকে চেলে নিতে হবে। কেক তৈরি করার সময় অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণটা 1 থেকে 2 বার চেলে নিতে, আর চকলেট কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই 2 বার চেলে নেবেন। তো আমি অন স্ক্রিনে একবার চেলে দেখালাম, অফ স্ক্রিনে আরও একবার চেলে নেব। তো সবগুলো উপকরণ চেলে নেওয়া হয়ে গেলে এখন স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এক পাশে রেখে দিচ্ছি। আর এদিকে শুকনো একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টো ডিম ভেঙে নিয়েছি। এখান থেকে ডিমের কুসুম দুটো আলাদা করে নিব। কুসুম আলাদা করার সময় লক্ষ্য রাখতে হবে কোনো ক্রমে যেন কুসুমটা এক ফোঁটাও ডিমের সাদা অংশের সাথে না থাকে, তাহলে ফোম ভালোভাবে হবে না। আর ডিম নেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন ডিমটা যেন বেশি পুরাতন না হয়। বেশি পুরাতন ডিমের সাদা অংশটা এবং কুসুমটা পাতলা হয়ে যায়, আর সেটা দিয়ে ফোম ভালো হয় না। কুসুম আলাদা করে নেওয়া হয়ে গেলে সাদা অংশটাকে একটু বিট করে নিচ্ছি, একটু ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত। প্রথমে চিনি অ্যাড করতে যাবেন না। চিনি অ্যাড করলেও হয়, তবে প্রথমে চিনি অ্যাড করলে হয় কি অনেক সময় ফোম হতে সময় লাগে বেশি, ওই জন্য একটু ফেনা করে নিয়ে তারপরে চিনিটা অ্যাড করে দিবেন। এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আবারও বিট করছি যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর ফোমটাও পারফেক্টলি হয়ে যাচ্ছে। আর বিটার স্পিডটা বাড়ানো যাবে না, প্রথম থেকে শেষ অবধি একে রেখে বিট করতে হবে। অতিরিক্ত স্পিডে বিট করলে অতিরিক্ত ফেনা বা এয়ার বাবলস সৃষ্টি হয়, যার ফলে দেখা যায় শুকনো উপকরণটা পরবর্তীতে মেশাতে সমস্যা হয় আর কেকটা চুপসে যায় এয়ার বাবলসের কারণে। তাই প্রথম থেকে শেষ অবধি আমাদেরকে একে রেখেই বিট করে নিতে হবে। আর দেখুন যে এখানে ফোমের ঘনত্ব কেমন হয়েছে, এরকমই হালকা ফ্লাপি এবং থকথকে টাইপের একটা ফোম এখানে তৈরি করে নিতে হবে। দাগ টানলে দাগগুলো যখন স্থায়ী বোঝা যাবে তখন এর ভেতরে কুসুম অ্যাড করে দিতে হবে। আর যেহেতু চকলেট কেক, ওই জন্য চকলেট ইমালশন অবশ্যই দিতে হবে। এখানে 1/2 চা চামচ চকলেট ইমালশন এবং কুসুমটা দিয়ে আমি আবারও 10 থেকে 5 সেকেন্ড মতো বিট করছি। খুব বেশি বিট করা যাবে না, এই পর্যায়েও বিটার স্পিডটা একে রেখেই বিট করতে হবে। খুব বেশিক্ষণ যদি বিট করেন এই যে ফোম তৈরি করেছি এটা একেবারেই পাতলা হয়ে যাবে। তো এই যে দেখুন এখানে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর ফোমটাও পাতলা হয়ে যায়নি বা এর ভেতরে কোনো এয়ার বাবলস দেখা যাচ্ছে না। স্মুথ একটা ফোম এখানে তৈরি হয়েছে। এখন যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম সেটা একবারেই দিয়ে দিলাম। শুকনো উপকরণটা দেওয়ার পর খুব তাড়াহুড়ো করা যাবে না, হালকাভাবে আলতো হাতে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে যে ফোমটা তৈরি করা হয়েছে সেটা বসে না যায়। তো এই ফোমটার কারণেই মূলত কেকটা ফুলে ওঠে। তো অনেকেই বোঝেন না, এই পর্যায়ে মেশাতেই থাকেন, দেখা যায় যে এই যে স্পঞ্জ কেকের ফোমের যে বৈশিষ্ট্য হালকা ফ্লাপি থকথকে টাইপের হয় সেটা নষ্ট হয়ে যায়, ব্যাটারটা অনেকটা আঠালো টাইপের হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় কেকটা ফোলে না, ঠিক যতটুকু ব্যাটার দেন ততটুকুই থাকে। তো এই পর্যায়ে একটু সাবধানতা অবলম্বন করে আপনাদেরকে মিশিয়ে নিতে হবে, আর ভিডিও দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে ফোমের ঘনত্ব ঠিক কেমন হবে। এই পর্যায়ে তরল দুধ বা কোনো কিছুই যোগ করার কোনোই দরকার নেই। তো এখানে যেভাবে দেখানো হলো শুকনো উপকরণটা ঠিক সেভাবেই আপনারা করবেন। এখানে দেখুন যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা করব কি, লাস্ট পর্যায়ে একটু স্প্যাচুলার সাহায্যে ফোল্ড করে করে চেক করে নিচ্ছি যে এর নিচে কোনো শুকনো উপকরণ দলা পাকিয়ে আছে কিনা। তো এখানে কোনো শুকনো উপকরণ দলা পাকিয়ে নেই, একদম সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। তো এখন আমরা করব কি, যেহেতু 2 ডিমের কেক অবশ্যই 6 ইঞ্চি মোল্ডে আমাদেরকে বেক করতে হবে। তো এখানে 6 ইঞ্চি একটা রাউন্ড শেপের মোল্ড নিয়েছি। মোল্ডের সাইডে কিন্তু তেল দেওয়া যাবে না, এতে করে সাইড থেকে কেকটা চুপসে আসে। জাস্ট নিচে দিতে পারেন, তো আমি নিচেও দেই না। একটা বেকিং পেপার দিয়ে নিয়েছি আর সম্পূর্ণ ব্যাটারটুকু দিয়ে খুব ভালোভাবে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে যদি ভেতরে কোনো এয়ার বাবলস থাকে সেগুলো বের হয়ে যাবে। আর এই কেকটাকে আমি চুলায় বেক করে নিব। চুলায় এই পাতিলটা আমি ঢাকনা সহকারে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে একটু গরম করে নিয়েছি। তো প্রিহিটেড এই পাতিলটার ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম, আর চুলার আঁচটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা একদম লোতে রেখে বেক করব, পাতিল ছুঁই ছুঁই এরকম আঁচে আমাদেরকে বেক করে নিতে হবে। আর যাদের কেক সম্পর্কে একেবারে ধারণা নেই তারা বলেন আপু পাতিলের ভেতর পানি দিতে হবে কিনা। পাতিলের ভেতরে পানি কেন দিতে হবে, কোনো কিছুই দিতে হবে না। এটা কি পুডিং আপনারা তৈরি করছেন যে পানি দিতে হবে? কিছুই দিতে হবে না, জাস্ট একটা স্ট্যান্ড বসিয়ে মোল্ড দিয়ে আপনারা বেক করে নেবেন। তো আমি এভাবে বেক করে নিয়েছি
মোটামুটি 25 মিনিট মতো। তো যেহেতু কাঁচের ঢাকনা ওই জন্য বোঝাই যায় কতটুকু হলো না হলো। তো দেখুন যে মাশাআল্লাহ একদম হয়ে গেছে। সময়টা কম বেশি লাগতে পারে সেটা আপনারা বুঝে শুনে বেক করে নিবেন। তবে ঢাকনা খোলা যাবে না। ঢাকনা খুললে কিন্তু বাহিরের বাতাস ঢুকে কেকটা চুপসে যাবে। উপর থেকে দেখলেই বুঝতে পারবেন। তো কেকটা আমি চুলা থেকে নামিয়ে নিয়ে ঢেকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরেও মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর আছে। একদম পুরো মোল্ড ভরে গেছে। তো এই বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি আর এখন আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে। তো মাশাআল্লাহ কেকটা এতটা স্পঞ্জি হয়েছে সেটা হয়তোবা আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এই কেকটাকে আমরা ২ টা ভাগে ভাগ করে নিব। চাইলে ইজিলি ৩ থেকে ৪ টা ভাগও করা যাবে কিন্তু নরমালি ১ পাউন্ডের একটা কেক বেস সবসময় ২ টা ভাগে ভাগ করবেন এতে করে পারফেক্ট একটা মাপ আসে। তো এই কেকটার ডেকোরেশন ভিডিও আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের উপকারে এসেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।